নিয়ামতপুর গ্রামের আদি কালী পুজো জনশ্রুতি 600 বছরের অধিক পুরনো এই পুজো। পঞ্চমুণ্ডের বেদির উপরে মায়ের অবস্থান। শোনা যায় এখনো মায়ের নুপুরের শব্দ। কালী পুজোর রাত্রে মাকে শিকল দিয়ে বাঁধা হয়। কথিত আছে যে শেরশাহ সূরির সময়কাল থেকে এই পুজো নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর এলাকার জনপদ গড়ে উঠেছে। মন্দিরটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর গ্রামে। এই মন্দিরটি নিয়ামতপুর গ্রাম কালীবাড়ি মন্দির নামে সুপরিচিত। পঞ্চমুণ্ডের বেদির ওপরে মায়ের আসনে মাকে সিদ্ধি প্রাপ্ত করে প্রতিষ্ঠা করা হয়েছিল শেরশাহ সূরির আমল থেকে। মন্দির প্রতিষ্ঠা যেটি কথিত বা লিখিত রয়েছে। কালীবাড়ি, নিয়ামতপুর কালীবাড়ি পঞ্চমুণ্ডের বেদি বলা হয় এটাকে। মান্যতা আছে, আমরা যে ছোট থেকে শুনে আসছি যে এটা শেরশাহ সূরির সময় থেকে এই কালীবাড়িটি এখানে আছেন, মা কালী এখানে আছেন। এটা পঞ্চমুণ্ডের আসন এবং এখানে সিদ্ধি প্রাপ্ত করে মা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীকালে শেখরের মহারাজা, কাশীপুরের রাজা, এদের স্টেটের আন্ডারে এটা ছিল এবং তারপরে নিয়ামতপুর জমিদারির আন্ডারে এটা আসে এবং সেটা সেই অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা এটা পূজা করে আসছে। প্রায় 600 থেকে 700 বছর হতে চলবে। এর যে ইতিহাস পাওয়া যায় কথিত এবং লিখিত, তাতে এই শেরশাহ সূরির সময় ধরে নেন আজ থেকে 600 বছর পুরনো মন্দির, খুবই জাগ্রত মন্দির এবং এই জনপদ সৃষ্টির আগের থেকে এই মন্দিরটি আছে। এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর যে জনপদ, সেই জনপদ ধীরে 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 গড়ে ওঠে। নিয়ামতপুরের একটা বৈশিষ্ট্য আছে, নিয়ামতপুর কিন্তু শেরশাহ সূরির সময় জিটি রোডের ধারে একটা চটি ছিল। সেই চটির পাশে একটা কুয়া আছে, দেখবেন মানসি সিনেমা হলের কাছে। সেই কুয়া এবং এই মন্দির, এই দুটিকে নিয়ে নিয়ামতপুর ছিল। ওইটা হচ্ছে পূর্ব প্রান্ত, এটা হচ্ছে পশ্চিম প্রান্ত। এটাকে সেন্টার করে তারপরে গোটা নিয়ামতপুর গড়ে ওঠে। এই হচ্ছে নিয়ামতপুর গ্রামের এই কালীবাড়ির ঐতিহ্য। আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারেন। এখানে শাস্ত্র মতে পুজো হয় এবং একদম পুরো রীতি নীতি আচার আচরণ মেনে এখানে পুজো হয় এবং আমরা আমাদের পরিবাররা বংশ পরম্পরায় এই পুজো চালিয়ে আসছি। আমার জানা মোটামুটি 12 পুরুষ আমার এই পুজো চালিয়ে আসছে। যে শক্তির পুজো হয় যেভাবে, ঠিক সেইভাবেই পুজোটা করা হয় এবং রাত্রে সন্ধিক্ষণে পুজো হয়, বলি হয়, সবই করা হয়। মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং রাত্রেবেলায় তখন জনপদ এত ছিল না, এই দিকটাতে এত জনপদ ছিল না এবং এখনও রাত্রেবেলায় অমাবস্যার দিন যদি আপনি রাত্রেবেলায় মন্দিরে বসতে পারেন, মন্দিরের ভেতর থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন। সেটা কি এখনো শোনা যায়? এখনো শোনা যায়, এখনো শোনা যায়, মন্দিরের ভেতর থেকে এখনো শোনা যায়। এখনো কি বর্তমানে মাকে শিকড় দিয়ে বাঁধা রয়েছে? মা এখন বর্তমানে বাঁধা থাকে না, মা খালি পুজোর দিন বর্তমানে বাঁধা থাকে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।